অয়ন তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে? চয়নকে ডেকে জিজ্ঞাসা করো না, ওর আর ময়নার সামনে মেজো ঠাকুরপো আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললো। ডাকো ডাকো জয়নকে, ডাকো ডাকো ডাকো। অয়ন মলিকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে? না না, আমি জানতে চাই ঘটনাটা সত্যি কিনা। হ্যাঁ সত্যি। দেখলে তো, এবার মেজো ঠাকুরপোকে ডাকবো? না না, ওকে ডাকতে হবে না, যা করবার চয়ন করবে। 20 টাকার মিষ্টি সামনের দোকান থেকে এনে অয়নকে খাইয়ে দিয়ে যা যা যা। বৌদি, আমি একটু হেল্প করে দিই, জলটা ভরে দেবো। কি ব্যাপার বলো তো, কয়েকদিন ধরে দেখছি তুমি আমার সাথে কথা বলছো না, আমার কোনো কথা জবাব দিচ্ছ না। আমি কি কোনো অন্যায় করেছি? তুমি আমার বৌদি, আমি যদি কোনো অপরাধ করে থাকি তো আমায় দুঘা মারো, কিন্তু এরকম ভাবে চুপ করে থেকো না প্লিজ। না, আজ তোমায় বলতেই হবে কেন তুমি আমার সাথে কথা বলছো না। বলো বলো, আমি কি অন্যায় করেছি, তাহলে তোমাকে আমি কাজ করতে দেবো না। কি হচ্ছে কি চয়ন, ওকে কাজ করতে দাও। এই তো এসে গেছে মহিলা নারদ মুনি। যাও না, ঘরে গিয়ে ঘুমাও না। বলো কেন তুমি আমার সাথে কথা বলছো না? দিদি ওকে বলো আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, আমিও বলছি জীবনে আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না। তুমি ডাকতে ডাকতে শেষ হয়ে গেল, তোমার ডাকে আমি সাড়া দেবো না। মান অভিমানের পালা চলছে, মেজো ঠাকুরপো জানে? তুমি সব লক্ষ্য করো তো? হ্যাঁ, আমি তো বাড়ির কোনো কাজই করি না, তবে সারাদিন বসে না থেকে ময়নার পিছনে একেবারে জোকের মতো লেগে থাকি। ও একটা কাজ শেষ করতে না করতেই আরেকটা কাজ ওর হাতে ধরিয়ে দিয়ে পরে কি কাজ করতে বলবো সেটা ভেবে রাখি। ময়না কিছু বলে না? কি বলবে, তবে মাঝে মধ্যে কেঁদে ফেলে, তখন আমার যে কি মজা লাগে না, কি বলবো। তুমি ময়নাকে খাটাতে চেয়েছো আর চয়ন চায় ময়নাকে হেল্প করতে? হ্যাঁ, দেখো না, আজ ময়না কল টিপতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল, চয়ন অমনি ছুটে এসে ওকে ধরে ফেললো। আচ্ছা রাগ হয় কিনা বলো? হ্যাঁ, রাগ তো হবারই কথা। তবে তোমার কথা মতো চয়নকেও কিছুতেই কল টিপতেও দেয়নি, কথাও বলেনি। তুমি একবার চয়ন আর ময়নাকে ডাকো তো, আজ একটা হেস্তনেস্ত করে ছাড়বো। খুব আচ্ছা করে দেবে দুজনকে, ছাড়বে না কিন্তু। তোমার মেয়েটা তোমাকে ডাকছে, এই যে তুমি একবার আমার সঙ্গে এসো। বৌদি, চয়ন ওর সামনে আমাকে কি বলেছিল? অপদার্থ বলেছিল, সামনেই তো আছে, জিজ্ঞেস করে দেখো না বলেছিল কিনা। বুঝলে বৌদি, সেদিন চয়ন আমাকে অপদার্থ বলেছিল, সেটা শুনে আমি খুব রাগ করেছিলাম। আজ মনে হচ্ছে সত্যি সত্যি আমি একটা অপদার্থ। অপদার্থ না হলে যে ওটা সারাদিন খাটাখাটির পর আমার ঘুম না আসা অব্দি আমার পা টিপে দেয়, তোমার মতো একজন পাজি মহিলার কথা শুনে তাকে আমি কষ্ট দিই? কি, আমি পাজি মহিলা? বড়দাকে কি জিজ্ঞেস করো, বড়দাও তাই বলবে। চয়ন, তুই আমার উপর রাগ করিস না রে ভাই। এই সংসারে একটা টাকাও দিতে পারি না, তাই বড় বৌদি আর বাবাকে আমায় তেলিয়ে চলতে হয়। কি বাজে বকছিস মেজদা, টাকাটাই কি সংসারে সবচেয়ে বড় হলো? বড় ছোট বুঝি না ভাই, তবে বড় বৌদি আর বাবার হাত থেকে ময়নাকে বাঁচা, না হলে ও বেচারি খাটতে খাটতে একেবারে মরে যাবে। বৌদি, তুমি একটু ঘরে যাও তো, আমি এদের সঙ্গে একটু প্রাইভেট কথা বলবো। না না, দিদি যাবে কেন? দিদি তুমি এখানে বসো। বসতে আমার বই গেছে, তবে অনেক বর দেখেছি, বাপের জন্য এমন হাঁদা কাবলা বর
দেখিনি। ছি! এবার বড়দাকে নালিশ করতে গিয়ে এমন ঝাড় খাবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপারটা ভালো করে বুঝে নি। অয়ন তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে? মিথ্যা কথা। হয় চয়নকে ডেকে জিজ্ঞাসা করো না, ওর আর ময়নার সামনে মেজো ঠাকুরপো আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললো। ডাকো ডাকো, জয়নকে ডাকো ডাকো ডাকো। ও যদি এসে বলে তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে, তাহলে খুব আচ্ছা করে দেবে কিন্তু। দেখো, আমি এখনই চয়নকে ডেকে দেখো, আনছি। দেখো। কিরে গুড্ডু, কি বুঝলি? হ্যাঁ, মাসির পাতাম। বড়দা ডেকেছো? হ্যাঁ হ্যাঁ। অয়ন মলিকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে? না না, আমি জানতে চাই ঘটনাটা সত্যি কিনা। হ্যাঁ সত্যি। দেখলে তো, এবার মেজো ঠাকুরপোকে ডাকবো? না না, ওকে ডাকতে হবে না, যা করবে চয়ন করবে। নে, চল, চল, নে, নে। ওই 20 টাকার মিষ্টি সামনের দোকান থেকে এনে অয়নকে খাইয়ে দিয়ে যা যা যা। কাকে? অয়নকে। তুমি তুমি অয়নকে মিষ্টি খাওয়াচ্ছ? হ্যাঁ। এতদিন পর অয়ন তোমাকে গোল খাওয়ার, তা তোমার স্বামী হিসেবে আমারও তো উচিত ওকে কিছু খাওয়ার। হ্যাঁ, মা, তুমি বাবার বাড়ি চলে যাও। কি তবে রে বাবা? কিরে পূজা, এত ভোরে? এই চিঠিটা একটু পড়ে দাও না। কার চিঠি? ময়নাদির। শ্রীচরণ এসো বাবা, নিতান্ত নিরুপায় হয়ে তোমার কাছে এই চিঠি লিখছি। যেখান থেকে পারো 7 দিনের মধ্যে 10 ভরি গয়না এখানে পাঠিয়ে দাও। তারপর কি লিখেছে? বাড়ির লোকেরা, বিশেষ করে দিদি আর শ্বশুরমশাই আমাকে রাত দিন খোঁটা দিচ্ছে। তুমি গয়না দিতে পারোনি বলে ওরা বাড়ির সব ঝি চাকর তাড়িয়ে দিয়ে বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে। এইভাবেই নাকি ওরা 10 ভরি গয়নার দাম 50,000 টাকা তুলবে। থামলে কেন, পড়ো। সেদিন ঠাকুরপো একটা কাপ ভেঙে ফেললো। দিদি ভাবলো কাপটা আমি ভেঙেছি। বললো গয়না নিয়ে আসার সময় বাপকে বলো তোমার ভাঙার জন্য যেন 10টা কাপড় সঙ্গে করে নিয়ে আসে। ইস, কি পাজি! পড়ো না। বাবা, সত্যি বলছি, এর থেকে ভালো হতো যদি নকুল দত্তর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিতে। আর যাই হোক, রাত দিন অন্তত বাবা মায়ের নামে বাজে বাজে কথা আমাকে শুনতে হতো না। পূজা কেমন আছে? ওকে বলো, ওকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করে। ওকে ছেড়ে আমি ভালো নেই। আর কি লিখেছে? তখন কত করে বললাম। পড়ো না। তুমি একটু কষ্ট করে দেখো না, গয়নাটা পাঠাতে পারো কিনা। যদি গলায় দেবার জন্য হার না পাঠাতে পারো, 1 কাঁচা দড়ি অন্তত পাঠিয়ে দে। তুমি আর মা আমার প্রণাম নিও। পূজাকে ভালোবাসা যাবে। হতভাগিনী ময়না। তখন আমার কথা শুনলে? চলো আমার সঙ্গে। কোথায় যাব? নকুল দত্তের বাড়ি। হায় হায়, কবে বিয়ে করবি? তুমি 10 ভরি গয়না নিয়ে আমার সঙ্গে ময়নাদির বাড়িতে চলো। ফিরে এসেই আমি কর্তা বাবাকে বলবো। তোর কর্তা বাবা তো এই বিয়েতে রাজি হবে না। আমি তাহলে বাড়ি থেকে পালিয়ে এসে গায়ের ওই মন্দিরে গিয়ে তোমায় বিয়ে করব। আমিই তো আছি। হ্যাঁ, পূজা যখন রাজি, তখন মা কালীর সামনে আমি আপনাদের দুজনে 4 হাত এক করে দেবো।
গয়না আমি দিয়ে এলাম, তুই ফিরে এসে বলবি না তো না বিয়ে করবো না? তুমি আমার দিদিকে বাঁচিয়ে এত বড় উপকার করবে আর আমি তোমায় ঠকাবো? ধর তুই ধর ঠকালি না, কিন্তু তোর কর্তা বাবা? আমার মালিক আমি নিজে, এই গায়ে আমার জন্ম, এই গায়ের মাটিতে দাঁড়িয়ে আমি যখন বলছি তখন কেউ আমাকে ব্যাস 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 ব্যাস, তোকে আর বলতে হবে না। আয় ঘরেটা না বার করে নি, একটু ও ঘরে গিয়ে বস, একটু ও ঘরে বস, আমি তৈরি হইনি। হ্যাঁ তোমার কাছে গোটা দশেক ভালো কাপলেট আছে? হুম? কেন কাপ প্লেট কেন আছে কিনা বলো না। থাকবে না কেন, আছে। গয়নার সঙ্গে গোটা দশেক ভালো কাপলেটও নিয়ে নিও। গয়না কাপ প্লেট, কাপ প্লেট কি করবি? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।